ভালো লাগা, ভালোবাসা আর মায়ার মধ্যে পার্থক্য কি? ভালো লাগা হচ্ছে কিছুদিনের পরিচয়, আর ভালোবাসা মানে মরে যেতে রাজি কিন্তু ছেড়ে যেতে রাজি না। কাউকে ভালো লাগছে সেটা ভালোবাসা না, কাউকে ছাড়া যদি আপনার ভালো না লাগে সেটা হচ্ছে ভালোবাসা। ভালো লাগা থেকে আপনি একটা গোলাপ ফুলকে ছিঁড়ে আপনার কাছে রেখে দিতে পারেন, কিন্তু যখন একটা গোলাপ ফুলকে আপনি প্রতিদিন পানি দিলেন এবং যত্ন করলেন, সেটা হচ্ছে ভালোবাসা। তবে ভালোবাসা এবং প্রেমের মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে। ভালোবাসা মাঝে মাঝে একতরফা হয়, আর যখন দুজন দুজনকে ভালোবেসে ফেলে তখন সে ভালোবাসা প্রেমে পরিণত হয়। প্রেম মানে যত্ন, প্রেম মানে দায়িত্ব, প্রেম মানে শ্রদ্ধা, আর প্রেম মানেই সত্যতা। প্রেম কখনো দেহ খোঁজে না, প্রেম কখনো অন্ধকার খোঁজে না। আর যদি কোনো প্রেম যৌনতা খোঁজে তাহলে সেটা প্রেম নয়, সেটা হচ্ছে লালসা। এই জন্য সত্যিকারের প্রেমকে পবিত্র বলা হয়েছে, যেটা শুধু হালাল সম্পর্কে পাওয়া যায়, হারাম সম্পর্কে পাওয়া যায় না। আর ভালো লাগা, ভালোবাসার প্রেমের চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মায়া। মায়া শব্দটা ছোট হলেও তার গভীরতা অনেক বেশি। সব কিছু কাটিয়ে দেওয়া যায়, কিন্তু মায়া কখনোই কাটানো যায় না। সম্পর্ক ধ্বংস হওয়ার প্রথম জিনিস যেটা টপে আছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসকনসেপশনস। আপনি যখন কমিউনিকেশন বন্ধ করে দিবেন তখনই আপনার মাথার মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন একটার পর একটা জমা হতে হতে পাহাড় সমান হবে। তখনই আপনার মনে হবে এই সম্পর্ক চলবে না, এই সম্পর্ক রাখা যাবে না। কারণ আমরা মানুষ সবসময় ওভার থিঙ্ক করি। এজন্য আপনার কোনো কাছের মানুষের সাথে যদি ভুল বুঝাবুঝি হয় তাহলে কথা বলা বন্ধ করবেন না। সবসময় ইনস্ট্যান্ট আপনি আপনার পয়েন্টটা বলবেন, সে তার পয়েন্টটা বলবে। দেখবেন যে আপনাদের মধ্যে কমিউনিকেশন ঠিক থাকলে সম্পর্কটাও সুন্দর থাকবে। দেখবেন কিছু সম্পর্ক অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই ভুল বুঝাবুঝির কারণে। সম্পর্ক থাকলে ভুল বুঝাবুঝি হবে, কিন্তু যতই ভুল বুঝাবুঝি হোক না কেন সেটা মিটিয়ে নিতে হবে, কারণ ইগো নয়, সম্পর্কটা বেশি দামি। একটা মেয়ে বিয়ের আগে সুন্দর একটা দেহ নিয়ে বিয়ের কাবিননামার সার্টিফিকেটের মাধ্যমে তার সুন্দর দেহটা একটা পুরুষকে হস্তান্তর করে। এরপর তার সন্তানকে 9 মাস পেটে রাখে। তারপর পেট ফেরে বাচ্চাটাকে বের করে, তাকে লালন পালন করে, তাকে কথা বলতে শিখায়, হাঁটতে শিখায়। আর এই সমস্ত চক্করে তার সৌন্দর্য দিন দিন কমতে থাকে, আর কমতে কমতে একদিন একদমই শেষ হয়ে যায়। আর সৌন্দর্য যখন শেষ হয়ে যায়, কিছু স্বামী আছে ঘৃণা করা শুরু করে, তাদের মনটা ভরে যায়। এটা কেন? একটা মেয়ে আপনার সাথে জীবন শুরু করে আবার আপনার সাথে জীবনটা শেষ করে দেয়। তার কি কোনো মন নাই? তার কি কোনো অনুভূতি নাই? তার কি কোনো ফিলিংস নাই? আল্লাহ দোহাই লাগে, কদর করেন এমন নারীকে, যে নারী আপনার সন্তানের জন্য সৌন্দর্য হারায়, যে নারী আপনার সন্তানের জন্য নিজের যৌবনকে হত্যা করে, যে নারী আপনার সন্তানের জন্য নিজেকে নিয়ে চিন্তা করাটাও বন্ধ করে দেয়। এমন নারী আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করেন, সে দেখতে যেমনই হোক।